হাতে কাটা সেমাই রেসিপি, তবে মায়ের হাতের সেরা স্বাদের রেসিপি, সেই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। আজ ভয়েস দিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কেন জানি খুব ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে খুব। তবুও পেজে যখন কাজ করি তো ভিডিও তো করতেই হবে, বানাতেই হবে, তাই সকাল সকাল একটু পশুর সাথে খেলছিলাম আর তারপরে তো রান্না করে নিলাম। আমি এখানে তেলের পর পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা লাল করে নেড়ে নেব, নিয়ে আমার তরকারিটাকে দিয়ে দেব। এখানে আমি লাউ আলু টমেটো দিয়ে তরকারিটি রান্না করে নিলাম। একদম সহজ পদ্ধতিতে লাউ আলু টমেটোটি আমি রান্না করে থাকি। তারপর চলে গেলাম মায়ের বাসায়। মায়ের হাতের সেরা স্বাদের সেমাই রেসিপি, এটা মায়ের হাতের নিজে হাতে কাটা সেমাই, এটা আমি রান্না করেছিলাম। কিন্তু আমার রান্না আর মায়ের রান্না, এই যে আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার মা সেরা মা। আমার মায়ের হাতের রান্নাও সেরা, অনেক গুণ আমার মায়ের। আমার মায়ের মতো সেরা মা আমার কাছে আর কেউ নেই, সর্বসেরা আমার মা। আমার মায়ের হাতে কাটা সেমাই রেসিপি সেই স্বাদ। আমার রান্না আর আমার মায়ের রান্না আকাশ আর পাতালে। আমি এখনো রান্নার বুঝতে পারি না আমার মায়ের মতো। আমার মায়ের হাতের রান্না সেই স্বাদ, সেই সেরা। আজকে পুরোপুরি মায়ের রান্নাটা দেখলাম যে কেন এত মায়ের রান্নার স্বাদ হয়। দেখলাম মা খুব আস্তে আস্তে খুব লাল লাল করে অনেক সময় নিয়ে এই সেমাইগুলো আমার মা অনেকক্ষণ ধরে 4টা থেকে 5টা করে এমন করে নিয়ে নিয়ে ভেজে নিল। তারপর পানিগুলোকে শুধুমাত্র পানি এবং লবণ, তারপর দারচিনি লবঙ্গ এলাচ ফল দিয়ে ফুটিয়ে নিল। তারপরে তো সেমাইগুলিকে দিয়ে তারপর নেড়ে নেড়ে রান্নাটি করে নিল। এখনও কিন্তু আমার মা এই পানির ভিতরে চিনিও দেয় নাই। তারপরে এই যে যখন সেমাইগুলো একটু সিদ্ধ হয়ে আসলো তখনই চিনিগুলোকে দিয়ে দিল, আর দুধটাকে আগে জালই করে রেখে দিয়েছিল। আসলে মায়ের মতো রান্না শেখা খুবই দরকার। মায়ের হাতের রান্নার সেরা স্বাদ, সেরা রেসিপি আমার মায়ের হাতে। আমার মায়ের হাতের রান্না যারা একবার খাবেন তারা জীবনে কখনো ভুলবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেই স্বাদ, সেই সেরা আমার মায়ের হাতের রান্না। তারপর যখন চিনিগুলো দিয়ে দিল, পুরো সেমাইটা সিদ্ধ হয়ে আসার পর আমার মা চিনি দিল। তারপর চিনি দেওয়ার কিছুক্ষণ পর সর্বশেষ দুধ দিয়ে দিল। আমার মায়ের ভাষায় দুধের রং নাকি প্রথমে দিলে থাকে না, শেষে দিলে অনেক ভালো হয়। আসলেই তাই, শেষে দিলে অনেক ভালো হয়। আমি কিন্তু এভাবে সেমাই কখনোই রান্না করি না। আজকে আমার মায়ের রান্নাটা পুরোপুরি দেখলাম। আসলে ছোট্টবেলায় বিয়ে হয়ে আসার কারণে আমার মায়ের পুরোপুরি রান্না আমি কখনো দেখিনি, মায়ের আছে রেসিপি ফলোও করতে পারিনি। তারপর দেখতেই পারছেন আমার মায়ের হাতে রান্নার সেই স্বাদ, স্বাদের সেরা স্বাদ। এরকম স্বাদ আমি কারোর হাতে খাই নাই। আমার মায়ের হাতে যে স্বাদ পাই, সেরা স্বাদ আমি কোথাও কখনো খাই নাই। সেরা রাঁধুনি আমার মা, মা হিসেবে আমার মা সেরা, সব কিছুতে আমার মা সেরা। আমার মা সেরা মা আমার কাছে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।